আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। MA টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। আজকে যে ভিডিওটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে 2024 সালের সেই প্রথম জাল দিয়ে মাছ ধরার ভিডিও। অবশ্যই ভিডিওর প্রথম পার্ট আগে দেখানো হয়ে গেছে, মাছ ধরার ভিডিওর প্রথম পার্ট আগে দেখানো হয়ে গেছে। এটা হচ্ছে মাছ ধরার দ্বিতীয় পার্ট চলছে আর কি। প্রথম পার্ট তো দেখিয়ে ফেলছি, এটা দ্বিতীয় পার্ট। তবে এখন যে জালটা ফেলানো হচ্ছে, আর যে ভিডিওটা দেখানো হচ্ছে, এটাই মূলত হচ্ছে সর্বপ্রথম আর কি জাল ফেলানো হয়েছিল। ঠিক আছে, সর্বপ্রথম এটাই জাল ফেলাচ্ছিলাম। দেখবেন কিছুক্ষণ পরে মাছগুলা খুব দৌড়াদৌড়ি, খুব লাফালাফি করছে, কারণ ওরা অবশ্য বুঝে ফেলছে আর কি। ওরা বুঝে ফেলছে যে পুকুরে জাল ফেলানো হচ্ছে, আর জাল ফেলানো মানে ওরা লাফালাফি করবে, দৌড়াদৌড়ি করবে, এবং পুরা মাছ, বেশিরভাগ মাছটা হচ্ছে কাদায় চলে যাবে। একটু পরেই দেখবেন পানি বুজ 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 করবে। ঠিক আছে, তার মানে হচ্ছে সব মাছ হচ্ছে কাদায় চলে যাওয়ার চেষ্টা করবে। যেহেতু আমরা ধরার জন্য নামছি, সবাই তো চাই বাঁচতে, তাই না? তো যাই হোক, এটাই মূলত আজকে দেখাবো। মাছ ধরার দৃশ্য আপনারা দেখতে থাকেন, মাছ ধরার দৃশ্য দেখতে থাকেন। তার পাশাপাশি একটা বিষয় আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে আসলে আপনারা অনেকেই আর কি জানতে চান, এবং অনেকেই জানি না আমরা। ওই তো দেখেন মাছগুলা লাফালাফি অলরেডি শুরু করে দিচ্ছে। মাছ লাফালাফি করছে, আর ওই যে দেখেন পানি বুজ 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 করছে। তার মানে কি, সেটা সব কাদায় চলে যাচ্ছে। যাই হোক, তো আমরা জানতে চাচ্ছিলাম, অনেকেই আর কি জানি না, অনেকেই জানতে চাচ্ছি যে আসলে বাংলাদেশে সর্বপ্রথম কে শোল মাছ চাষটা করেছে। এটা আমরা অনেকেই জানি না, কিন্তু সেটাই আজকে আপনাদেরকে জানাবো। আসলে সর্বপ্রথম কে চাষ করছে। আমি যতদূর জানি, আমার যতদূর মনে হয়, বাংলাদেশে সর্বপ্রথম শোল মাছ চাষ করেছে আপনার আমার সবার প্রিয় জাকির চাচা। সবার প্রিয় জাকির চাচাই হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বপ্রথম শোল মাছ চাষ করছে। এবং চাচার চাষ দেখে, চাচার শোল মাছ চাষ দেখে, রাহাত ভাইয়ের চ্যানেলে আর কি চাষটা দেখে মূলত আমরা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানেই শোল মাছ চাষ করছি এখন, ওই ভিডিও দেখে আর কি আমরা মূলত চাষে আসছি। শুধু বাংলাদেশ বললে ভুল হবে, জাকির চাচার শোল মাছ চাষ দেখে পাশের দেশ ভারত থেকে একজন না দুইজন ভাই দেখা করতে আসছিল জাকির চাচার কাছে। দেখা করে জাকির চাচার সেই ভিডিও দেখে, চাষ দেখে ভারতে অনেকেই শোল মাছ চাষ শুরু করছে। এটা অবশ্য আপনারা অলরেডি জেনে গেছেন আমার ভিডিওর মাধ্যমে। তো সর্বপ্রথম তো জাকির চাচার চাষ শুরু করছে, তা জাকির চাচার চাষ দেখে আমরা বাংলাদেশে সব জায়গায় আর কি চাষে আসছি। কিন্তু আমি এটাও বলতে চাই, সাতক্ষীরার মানুষ জাকির চাচা সেই হচ্ছে শোল মাছ চাষ শিখাইছে। এবং আমি বলতে চাই, শোল মাছের ট্রিটমেন্ট কিন্তু জাকির চাচা আমাদেরকে শিখাই নাই। ঠিক আছে, শোল মাছের ট্রিটমেন্ট শিখাইছে হচ্ছে আমরা পাইকগাছার মানুষ। আমাদের পাইকগাছার মানুষ আমরা সবাইকে শোল মাছের ট্রিটমেন্ট শিখাইছি। কী ট্রিটমেন্ট দিতে হয়, কোন ট্রিটমেন্টে ভালো থাকে, কোন ট্রিটমেন্টে মাছ ভালো থাকে, কোন ট্রিটমেন্টে পানি ভালো থাকে। এটা কিন্তু আপনাদের মানতে হবে যে আমরা পাইকগাছার মানুষ আর কি আপনাদেরকে শিখাইছি। কিন্তু শোল মাছ চাষ শিখাইছে আমাদের সবার প্রিয় জাকির চাচা। তবে জাকির চাচা তো শোল মাছ চাষ শিখাইছে, কিন্তু তার পাশাপাশি মানে অন্য, বিশেষ করে আমাদের গ্রামে কিছু কিছু মানুষ দাবি করে যে সর্বপ্রথম হচ্ছে আমি আর কি বাংলাদেশে চাষ করছি। এটা অনেকেই দাবি করে। তবে জাকির চাচা তো সর্বপ্রথম, কিন্তু আমাদের গ্রামে যদি আমি বলতে চাই, জাকির চাচার ভিডিও দেখে সর্বপ্রথম আমাদের গ্রামে চাষ করছে আমি আমার কথা বলছি না। আমাদের গ্রামে জাকির চাচার পরে আমি চাষ করি না। সর্বপ্রথম আমাদের গ্রামে সর্বপ্রথম চাষ করেছে, সেটাও আপনাদের সবার প্রিয় একজন হাজী সাহেব, ইবাদুল হক গাইন হাজী সাহেব। উনি হচ্ছে সম্পর্কে চাচা হয়। হাজী সাহেব মানুষ খুবই ভালো মানুষ। ঠিক আছে, ওই চাচারে তো আপনারা অনেকেই ভিডিও দেখছেন। চাচা যদি মানুষ হিসাবে আমি বলতে চাই, হাজী সাহেব চাচা খুবই ভালো মানুষ। ঠিক আছে, তো জাকির চাচার পরে আমাদের গ্রামে ওই হাজী সাহেব চাচা উনি হচ্ছে
চাষটা করছে আমাদের গ্রামে, আর ওনার চাষটা দেখেই মূলত আমাদের পুরা গ্রাম আর কি ছড়াই গেছে। তো ছড়াই যাওয়ার একটা কারণ আছে, কারণ যেহেতু উনি সর্বপ্রথম যখন চাষ করছে পরীক্ষামূলকভাবে অল্প স্বল্প আর কি দিয়ে মাছ চাষ করেছিল বাড়ির পুকুরে, ছোট আর কি একটা পুকুরে অল্প মাছ দিয়ে চাষ করছিল, এবং আল্লাহ রহমতে প্রথম বছরে সফল হয়েছিল। উনি সফল হওয়ার কারণে ওনার চাষ দেখে আমাদের গ্রামে মানে আশেপাশের সবাই আর কি চাষটা শুরু করছিল। ঠিক আছে, তো সেই থেকে আর কি পুরা গ্রামটা ছড়াই গেছে। এখন বর্তমান কেমন চাষ হচ্ছে না হচ্ছে সেটা তো আপনারা সবাই জানতে পারছেন আমার মাধ্যমে। যাই হোক, তো এটাই হচ্ছে একটা কথা। আর চাচার একটা বিষয় আমি খুব অবাক হই এবং আমি বিশ্বাস করতে পারি না। ঠিক আছে, আমি আগেও বিশ্বাস করি না, এখনও পারছি না। চাচা শোল মাছ চাষ শিখাইছে, কিন্তু চাচা একটা কথা সব সময় বলে যে আমি কোনো মেডিসিন ব্যবহার করি না। এটা আমি মানতে পারি না, কিন্তু 100% সত্য আর কি। চাচা যেটা বলে সেটা 100% সত্য, যে চাচা আসলে কোনো মেডিসিন ব্যবহার করে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তার মাছ ভালো থাকে কেন, তার পানি ভালো থাকে কেন, আসলে কেন থাকে সেটাও জানি না। তবে আমার মনে হয়, আসলে সত্য কোনটা আমি জানি না, তো আমার মনে হয় চাচার ওখানে মনে হয় ভৌতিক কোনো ব্যাপার আছে। ঠিক আছে, ভৌতিক কোনো ব্যাপার আছে, তা না হলে আল্লাহর কোনো মানে আলাদাভাবে মানে আল্লাহর কোনো রহমত আছে সেখানে, তা না হলে এরকম কেন হয়। সে আসলে কোনো মেডিসিন ব্যবহার করে না, তার প্রমাণ আপনারা চাইলেও পাবেন। যেমন আপনারা আমাদের গ্রামে, বিশেষ করে আমাদের গ্রামে যে কোনো চাষি, মানে সেটা পুরাতন চাষি হোক আর নতুন চাষি হোক, মনে করেন একজনের চাষের বয়স মাত্র 3 থেকে 4 মাস, আপনি তেমন একটা মানুষের বাড়ি যদি তল্লাশি করেন, তারপরে আপনি সেখানে একটা দুইটা আর কি বোতল অথবা বোতলের মানে ঔষধের প্যাকেট এগুলো আপনি পাবেন। সেটা হতে পারে এসিমেক, হতে পারে স্যানশিউর, হতে পারে ইউকা, যে কোনো আর কি ঔষধ পাবেন। কিন্তু আপনি যদি চাষার বাড়ি তল্লাশি করেন, তো আমার মনে হয় না আপনি 1 কেজি চুনও চাষার বাড়িতে পাবেন। আমরা তো সবসময় বলি চুন দিতে হবে, লবণ দিতে হবে, সব এগুলো আমরা দিয়ে থাকি, কিন্তু চাষা এগুলো কোনো কিছু দেয় না। তবে আমার এই কারণেই মনে হয় যে চাষার ওখানে মনে হয় কোনো ভৌতিক ব্যাপার আছে, তা না হলে আল্লাহর আলাদা কোনো মানে স্পেশাল আর কি রহমত আছে সেখানে। ঠিক আছে, যাই হোক, তো আসলে শোল মাছ চাষ করতে গেলে পানি কেন নষ্ট হয়, ঘন ঘন নষ্ট হয়, সেটা তো আপনারা অলরেডি জেনে গেছেন। তো যেহেতু পানির সমস্যা হয়, মাছে পোকা হয়, এই কারণে আর কি ট্রিটমেন্ট দরকার হয়। চাষার হয়তো কোনো কিছু দরকার হয় না, কিন্তু আমরা কিন্তু ট্রিটমেন্ট দিচ্ছি। আর আপনারা যারা নতুন চাষে আসবেন সবাই ট্রিটমেন্ট দেবেন। ট্রিটমেন্ট ছাড়া কিন্তু চাষার মাছ ভালো থাকবে, কিন্তু আপনার আমার মাছ ভালো থাকবে না। ঠিক আছে, এই জন্য নতুন চাষে আসতে গেলে ট্রিটমেন্ট দিতে হবে, ট্রিটমেন্ট জানতে হবে, তারপরে আপনাকে চাষে আসতে হবে। যাই হোক, দেখেন মাছগুলো কত সুন্দর লাফালাফি ঝাপাঝাপি করছে। তো ঠিক আছে, আসলে বেশ কথা হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।